গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর আমি রয়েছি ভারখালাতে। এই মুহূর্তে হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। আজ যাব কন্যাকুমারী। চলে আসলাম ভারখালা স্টেশন আর ফোনে মেসেজ ঢুকলো যে ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। তাই স্টেশনের বাইরে দাঁড়িয়ে একটু চা বিস্কিট খেয়ে খানিকটা সময় কাটিয়ে রওনা দিলাম নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে। আজ আমরা কন্যাকুমারী এক্সপ্রেস ধরে ভারখালা স্টেশন থেকে পৌঁছাবো কন্যাকুমারীতে। আমাদের যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা 10 মিনিট মতন। অনেকটাই সময় আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, কারণ ব্রেকফাস্ট তো সেভাবে করা হয়নি। তাই তিরুবনন্তপুরমে যখন ট্রেন দাঁড়ায় সেখান থেকেই পরোটা আর এগ কারি কিনে নেওয়া হয়। এখানকার সমস্ত জায়গাতেই পরোটাগুলো লাচ্ছা পরোটার মতন কম তেলে ভাজা, বেশ ভালো খেতে। প্রায় দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছলাম কন্যাকুমারী স্টেশনে। স্টেশনে পা দিয়েই একটা অন্য রকমের অনুভূতি হলো। ভাবতেই অবাক লাগছে যে আমরা ভারতের শেষ তলবিন্দুতে দাঁড়িয়ে। অবশেষে চলে আসলাম ভারতের একেবারে দক্ষিণের শেষ প্রান্ত কন্যাকুমারীতে। একদিনই থাকবো। এখন প্রায় দুপুর 1টা বেজে গেছে। যাব এখন হোটেলে চেক ইন করবো। চেক ইন করে একটু ফ্রেশ হয়ে তারপর বেরোবো। তারপর দেখা যাক কোথায় কি করি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। আমরা বুক করেছিলাম নিউ কেপ হোটেল, যেটা স্টেশন থেকে খুবই কাছে, মাত্র 1.5 থেকে 2 মিনিটের হাঁটা পথ। আজকে সারাদিনের কম্প্যাক্ট শিডিউল ছিল, কিন্তু ট্রেন এতটা লেট করায় কতটা কি করে উঠতে পারবো তাই নিয়ে একটু চিন্তায় ছিলাম। হোটেলে পৌঁছে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে রুমে ঢুকে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন বিবেকানন্দ রকের উদ্দেশ্যে। এখন চলেছি কন্যাকুমারী ফেরিঘাটের দিকে। এখান থেকে ফেরির টিকিট কাটতে হবে আর বোটে করেই আমরা পৌঁছে যাব কন্যাকুমারী রকে। এখানে এক একজনের 100 টাকা করে টিকিট ভাড়া পড়েছিল। আমাদের ত্রিবেণী সঙ্গমে স্নান করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু সময়ের অভাবে সেই পরিকল্পনাটা বাদ দিতে হয়। এই হলো কন্যাকুমারী ফেরিঘাট। ওই যে দূরে বোটগুলো দেখতে পাচ্ছ, ওগুলোতে করেই যাব বিবেকানন্দ রকে। এই যে আমরা উঠে পড়লাম বোটে। 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। খুবই সামান্যই দূরত্ব, কিন্তু এটুকু যেতেই বোট যেভাবে দুলছিল তাতে রীতিমতন আমার ভয়ই লেগে গেছে। তোমরা ভিডিওতে জলের ঢেউটা দেখলে আশা করি বুঝতে পারবে। ওই যে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, আমরা পৌঁছে গেছি। ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে কন্যাকুমারী সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই যে বিশাল পাথরের স্তূপটি, এটা কিন্তু শুধুমাত্র কোনো দর্শনীয় স্থান নয়, এটা একটা আধ্যাত্মিক শক্তির প্রতীক। বিবেকানন্দ রক মেমোরিয়াল। ওই যে ওই পাশে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা কন্যাকুমারী শহর। এখান থেকে এন্ট্রি টিকিট কেটে নিলাম, এক একজনের 30 টাকা করে পড়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। বলা হয় এই জনমানবহীন পাথরের উপরে বসে স্বামী বিবেকানন্দ টানা 3 দিন ধ্যানমগ্ন ছিলেন। এই স্থানেই কিন্তু রয়েছে ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগরের মিলনস্থল। এই স্থানটিকে খুবই পবিত্র বলে ধরে নেওয়া হয়। অনেকে মনে করেন যদি ত্রিবেণী সঙ্গমে স্নান করা যায় তবে নাকি অনেকটা পাপ বিনাশ হয়। আমরা তো স্নান করতে পারলাম না, তাই আমাদের পাপ বিনাশও আর ঘটল না। এখানে বিবেকানন্দ মণ্ডপমের পাশাপাশি রয়েছে শ্রীপাদ মণ্ডপম। লোককথা অনুযায়ী দেবী কন্যাকুমারী এখানে একটি পাথরের ওপরে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন। তার পায়ের ছাপ এখনো সংরক্ষিত রয়েছে। তবে ওই যে ফোন নিষিদ্ধ, আর ভালো করে আমি ভিডিও করতেই পারলাম না। তবে চাক্ষুষ দেখেছি সত্যি একটি পাথরে পায়ের ছাপ কিন্তু রয়েছে। বিবেকানন্দ রকের ঠিক পাশেই রয়েছে সমুদ্রের বুক চিরে 133 ফুটের বিশাল এক মূর্তি। এটি বিখ্যাত তামিল কবি এবং দার্শনিক তিরুবল্লভরের মূর্তি। বিবেকানন্দ রক থেকে এখানে যাওয়ার জন্য মাঝে রয়েছে একটি গ্লাস ব্রিজ। দেখলেই বুঝতে পারছো এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানের এই বিল্ডিংটা মেইনলি একটা ওয়াচ টাওয়ারের মতন কাজ করে। এর ভেতরেও আমরা প্রবেশ করেছিলাম, তবে এখানে বিশেষ কিছুই দেখার নেই। একেবারে হেঁটে ওপর অবধি গেলে তবে পাখির চোখে কন্যাকুমারী শহরটাকে দেখতে পাওয়া যায়। এই হলো সেই বিশাল মূর্তি, যেটাকে ফোনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওতে নেওয়া একেবারে দুঃসাধ্য। বিবেকানন্দ রক থেকে ফিরে এসে লঞ্চঘাটের পাশেই আমরা একটা হোটেল থেকে লাঞ্চ করেছিলাম। ফেরিঘাটের আশেপাশে বেশিরভাগ খাবার হোটেলগুলোই এখানে নিরামিষ, তাই ডাল, তরকারি, পনির এইসব দিয়েই লাঞ্চ সারলাম। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম কন্যাকুমারী বিচ তথা সানসেট পয়েন্টে।
তবে এই জায়গাটা এমনিতে প্রচণ্ড ভিড় আর খুবই নোংরা বলে আমরা খুব একটা এখানে সময় কাটাই, তাই একটি ক্যাব বুক করে আমরা চলে গেলাম কন্যাকুমারী মেইন শহর থেকে 12 থেকে 14 কিলোমিটার দূরত্বে আরও একটি বিচে। এই বিচটা মোটামুটি ভালোই ছিল, এখানে বসে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, তারপর আবার কন্যাকুমারী মেইন শহরে ফিরে আসলাম। এখন বর্তমানে রয়েছি ফিশ মার্কেটে। রাস্তার দুধার দিয়ে এমন সব মাছের দোকান, প্লেটে প্লেটে সাজানো বাহারি নামের সব সামুদ্রিক মাছ। কি যে সব তার নাম বাবা আমার কিচ্ছু মনে নেই। আমরা আমাদের পছন্দ মতো 3-4 রকমের মাছ অর্ডার করেছিলাম, আর সেই সাথে নিয়েছিলাম স্কুইড, যেটা আমি প্রথমবার ট্রাই করলাম। টেস্টের কথা বললে আমার মোটামুটি লেগেছে, শখে পড়ে একবার ট্রাই করার জন্য ঠিক আছে। একটা দুটো করতে করতে এত পরিমাণে মাছ আমরা খেয়ে ফেলেছি যে আজকের মতন ইভিনিং স্ন্যাক্স আর ডিনার দুটোই হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে পায়ে হেঁটে একটু শহরটা ঘুরে দেখছিলাম, তাতে করে খাবারটাও হজম হয়ে যাবে আর নতুন শহর একটু ঘুরেও দেখা হবে। এরপর আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। টাটা।